অনেক দিন যাবৎ হলো যেখানে ঠাকুর রাখি সেই জায়গাটা খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছে। দেখো এখানে প্রদীপ দিয়ে তেল পড়ে ধূপের গুঁড়ো পড়ে প্রচণ্ড নোংরা হয়ে গেছে। শরীরটা খারাপ থাকার কারণে অনেক দিন কিছুই পরিষ্কার করতে পারিনি। আর ঘরের মধ্যে এটা দেখো কি অবস্থা হয়ে আছে। তো আজকে একটু ভাবলাম পরিষ্কার করব। করার আগে থেকে কোনো ইচ্ছা ছিল না। আমি সিঁদুর পরি, সিঁদুরের একটা কাঠি ছিল রূপোর, যেটা দিয়ে সিঁদুর পরতাম। সেই কাঠিটা অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। তো আমার কোনো জিনিস হারিয়ে গেলে না প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে যায়। পরে খুঁজবো মনে হয় না, মনে হয় যেন তক্ষুনি যদি পেয়ে যাই। ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও কোনো কাজ ভেবেই করে ফেলো। তো আমিও তেমন কোনো কাজ একটু ভাবলাম এটা করব মানে তখনই করে ফেলবো, পরের জন্য ফেলে রাখি না। তো দেখো এখানে আমি আমার মানে শোবার ঘরেই আমি আমার গোপালকে রাখি, যেহেতু রাখার মানে কম জায়গার জন্য। আর গোপাল মানে নিজের সন্তানের মতো, তো সন্তানকে তো ঘর ছাড়া করা যায় না। তো আমি মায়ের কাছেই, মানে মায়ের কোলের কাছে তো আর রাখতে পারবো না, তাই মাথার উপরেই গোপালকে রেখে দিই। আর ওকে সরিয়ে একটু কাগজগুলো পরিষ্কার করব, অনেক দিন পুরানো হয়ে গেছে। আচ্ছা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। সবাই বলে মায়েরা সবাই ভালো, তাহলে শাশুড়ি বৌমার যে অশান্তিটা হয়, সেই অশান্তি কেন হয় আর কি? সেও তো একজন মা, তাহলে সন্তানের সঙ্গে অশান্তি কেন হয়? আবার কোনো রিলস ভিডিও যখন দেখি যে মায়েরা অশান্তি হয় ছেলে মেয়েদের সঙ্গে, তখন তো ছেলে মেয়েরা মাকে ক্ষমা করে দেয়। তাহলে শাশুড়ি বৌমার সাথে অশান্তি হলে বৌমা কেন ক্ষমা করতে পারে না? আসলে ব্যাপারটা কি বলো তো, মায়েদের সঙ্গে যখন সন্তান, মানে নিজের সন্তানের সঙ্গে যখন অশান্তিটা হয়, মায়েরা যখন বকাবকি করে, সেই বকাবকির মধ্যেও কিন্তু একটা ভালোবাসা লুকিয়ে থাকে। সেই ভালোবাসার খাতিরেই মনে হয় না যে মা যে বকুনিটা দিয়েছে সেটা খুব খারাপ লাগলো। আর শাশুড়ির কথা যদি বলে থাকি, তাহলে তাদের ভালো কথা বা খারাপ কথার মধ্যেও একটা পরপর ভাব থাকে। আর সেই কথাগুলো বাপের বাড়িতে খোঁটা মেরেই যখন বলে, মানে বাপের বাড়ির লোক দিয়ে খোঁটা নিয়ে যখন বলে, তখন মনটা কষ্ট হয়। আর এটাই ভাবনা হয় যে মা তো এইভাবে কথা বলে না। মন খারাপ করে ঝগড়ার পর যখন তুমি শুয়ে থাকো, তখন কিন্তু মা ডেকে এনে তোমাকে খাবার খাওয়ায়। শাশুড়ি কিন্তু সেটা করে না। শাশুড়ি কি করে? খেলো না, রাগ করলো, তার কিছু যায় আসে না। যাই হোক, সেসব কথাই বাদ দিলাম। সবার ক্ষেত্রে তো সব কিছু সমান হয় না। হয়তো আমার ক্ষেত্রে এটা যে আমি শাশুড়ির ভালোবাসা পাই না, তাই মনে একটু আক্ষেপ নিয়েই কথাগুলো বলে ফেলেছিলাম। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম। এখানে দেখো আমার গোপালকে আমি প্রত্যেক দিন জামা পাল্টাই না, কারণ ও আমার গোপালটা তো মাটির, তো ভয় হয় সব সময় নামাতে, কোথাও যদি হাত থেকে পড়ে টরে যায়। তো তাই সপ্তাহে একবার হয়তো চেঞ্জ করে দিই। ওকে তো গায়ে হাত দেওয়া হয় না। যখন পরিষ্কার থাকি বা পরিষ্কার হয়ে যাই, তখন হয়তো গোপালকে আমি নামিয়ে জামাটা চেঞ্জ করে দিই। কারণ ঠাকুরের গায়ে সবসময় হাত দেওয়াটা আমি ঠিক পছন্দ করি না। হ্যাঁ, যেগুলো পিতলের গোপাল হয় সেগুলোকে রোজ নামিয়ে স্নান করাতে হয়, তাই তারা জামা রোজ চেঞ্জ করে। কিন্তু আমি আমার গোপালকে তো স্নান করাতে পারি না, তাই জামাটা রোজ না চেঞ্জ করিয়ে সপ্তাহে ওই একদিন দুদিন আমি চেঞ্জ করিয়ে দিই। আজকে যেমন সব কিছু পরিষ্কার করছিলাম, তো আজকে আমি ভাবলাম গোপালের জামাটা চেঞ্জ করে দিই। দেখো আমার সোনাকে কেমন লাগছে। এই জামাগুলো কিন্তু কোমরের ঘাগরা টাইপ যেগুলো হয় সেগুলো, কিন্তু ওকে কিভাবে পরাবো? ওর তো হাতগুলো একসাথে করা, তো তাই এইভাবে পরিয়ে দিই। দেখো এটাও কিন্তু পরাতে বেশ লাগে, মন্দ লাগে না। সব কিছু আমার গোছানো আর পরিষ্কার করা হয়ে যাওয়ার পর তারপর দেখো কি খুঁজে পেলাম আমি। এই জিনিসটার জন্যই আজকে এত পরিষ্কার করতে হলো। ফাইনালি আমি পেয়ে গেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।